স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মদিবস পালনে অভিনব আয়োজন করল বলরামপুর নবজাগরণ সোসাইটি নামে একটি বেসরকারি সংস্থা। এদিন সোসাইটির অফিসে স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করেন সংস্থার সদস্যবৃন্দ, অতিথিরা। এদিনই শিশুদের নিয়ে একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করে তারা। তাতে বিবেকানন্দের ছবি এঁকে পুরস্কৃত করা হয়। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৫০ জন শিশু ও কিশোর কিশোরী। তাদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেয় অতিথিবৃন্দরা। এছাড়াও এদিন মালতী বিদ্যালয়ের স্বামীজির জন্মদিন পালন করেন ছাত্রছাত্রীরা। কবিতার নাম জয়তু স্বামীজি। স্বদেশ কল্যাণ তার পরম আনন্দ, দীন দরিদ্র আর্থিক সেবা কর্ম তার মাঝেই খুঁজেছেন তিনি মানব ধর্ম। সেবায় আরাধনা জীবী ভগবান, তার এই জীবন চারণ এক অমৃত জ্ঞান। ক্ষুদ্রেই বৃহৎ উন্মেষ, জীবন ধ্যান তার স্বদেশ। দেশের প্রতিটি ধূলিকণা তার মাতৃত্বের বন্দনা। তিনি পরম যোগী সন্ন্যাসী বীর, তার বিবেক বাণীতে পুঁজি প্রেম সমীর। তার তেজোদ্দীপ্ত সূর্য মহিমা, বৈদান্তিক জ্ঞানের নেই যে সীমা। বিশ্বজয়ী বীর পরিব্রাজক বিবেকানন্দ, ত্যাগের মন্ত্রে তিনি লোভিলেন জীবন ছন্দ। তিনি মুছতে চেয়েছেন জাতি ধর্মের বিদ্বেষ, গড়তে চেয়েছেন সাম্যের এক দেশ। সত্যনিষ্ঠ জীবন ব্রতে বেড়েছে ভারতের মান, বিশ্ব মাঝে ভারতের গৌরব তারই দান। এ দেশ আজও তার মা ভই বেদমন্ত্র। নির্ভীক সেই বিবেক বীর আমাদের হৃদ মাঝে চির অক্ষয়। বাংলা মায়ের সেই নয়ন মণি, আজও সবার মধ্যে তাকেই বলি। আজ স্বামী জয়ন্তীতে বিবেক ভরা আনন্দে শ্রদ্ধায় বরণ করি বীর বিবেকানন্দে, সন্ন্যাসী বিবেকানন্দে, মহান পরিব্রাজক বিবেকানন্দে। তার জীবন ও বাণী আমাদের ছাত্র জীবনের আগামী জীবনের পথে হোক, এই শুভনা কামনা করি তোমার কাছে। তোমরা আদর্শ মানুষ হও, বড় মানুষ হও, মহাত্তর জীবন বোধে উদ্বুদ্ধ হও। এই কথা বলেই আমি আমার এই বক্তব্যে বিরাম টানছি। সবাই ভালো থাকো। তোমরা জানো উনি একটা বিশ্ব শান্তি সম্মেলনে যোগদান করেছিলেন আমেরিকাতে। কোথায়? হ্যাঁ, শিকাগোতে। সেখানে বক্তব্য দিয়েছিলেন। কি দিয়ে বলেছে শুরু করেছিলেন জানো? তোমরা জানো? এগুলো তো জানতে হবে। হ্যাঁ, কি বলেছিল? ব্রাদার অ্যান্ড সিস্টার্স বলেছিল না? এবং সেটা শুরু করার পরে সারা বিশ্বের মানুষ হাততালি দিয়েছিল এবং তার বক্তব্য যখন পেশ করেছিল সেই হাততালি থামেনি। এত তার যে ভারতের যে আমাদের যে ধর্মীয় আমাদের সংস্কৃতিকে তিনি যে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন সেদিন শিকাগো সম্মেলনে, আমরা তাকে ভুলতে পারিনি কোনোদিন। সেই স্বামীজি, তার ভাবধারা, তার আদর্শ এবং স্বামীজির যে গুরু, তোমরা জানো কে স্বামীজির গুরু কে? হ্যাঁ, জানো তো? বাহ, তাহলে সেই পথ আদর্শ তোমাদের প্রত্যেককে নিতে হবে। তোমাদের প্রত্যেকের একটা চিন্তা ভাবনা আছে, আগামী দিনে তোমরা ভবিষ্যতের নাগরিক হবে। আজকে তোমরা ছোট আছো, তোমরা বড় হবে। তোমাদের যে ভাবধারা আজকে স্বামীজিকে তোমরা এঁকেছো দেখেছো, সেই ভাবধারা যদি তোমরা চলতে চাও আগামী দিনে নিজেদেরকে প্রতিষ্ঠিত হবে। এবং তোমাদের মধ্যে কি নাম আমরা কি বলি? বিবেকানন্দ। কি কেন বলি বলো তো? বিবেক। তো আমাদের প্রত্যেকের মধ্যে বিবেক আছে কি না বলো তো? আছে। আমরা বলি কি বিবেক দিয়ে দেখো, বলি না আমরা? তোমার বিবেক দিয়ে দেখো। সত্যিকারে আমরা ওনাকে ওইভাবে যদি দেখি যে আমরা কোনটা সঠিক, কোনটা ভালো, কোনটা বিচার করার আমাদের যে ভাবনা চিন্তা, সঠিক পথ মূল্যায়ন করা, সেই ভাবনা যদি আমরা রাখি, আমরা আজ সেই বর্তমান ভারত কিন্তু আমরা আজকে ভারত দেখতে পাবো। তো আমরা এই চেষ্টা নিয়ে আজকে আমরা স্বামীজিকে স্মরণ করেছি এবং স্বামীজি আমরা প্রত্যেক বছরেই করে থাকি। গত বছরও করেছি, এবছরে করলাম, আগামী দিনেও আমরা এই 12 জানুয়ারি অনুষ্ঠান করবো, আরও অন্যান্য ধরনের। আর আমরা চাই যে আমাদের রুচিকাতা শিশুদের, তোমরা যারা আছো, যারা পড়াশোনা করছো, তোমরা মোবাইলে সব আবদ্ধ, বলো মোবাইল চালাতে জানো সবাই?
মোবাইল মোবাইল কেউ ধরে না, না? মোবাইল ছেড়ে আস্তে আস্তে তোমাদেরকে ছবি আঁকা, পড়াশোনা মনোযোগ দিতে হবে, তোমাদেরকে সেইভাবে তোমাদেরকে ভাবিত হতে হবে। হ্যাঁ, আর যারা আমাদের শিক্ষাগুরু আছে, যারা আমাদেরকে শিক্ষাদান করছে, মা বাবা যেমন আমাদের জন্ম দিয়েছে, আমাদের আসল গুরু কারা, শিক্ষা গুরু কারা, যে আমাদের মানুষ করে তুলে, আমাদের সঠিক পথ দেখা, সেই শিক্ষাগুরুদেরকে সম্মান দিতে হবে। সেই স্কুলে মাস্টার মশাইদের, সেই যেখানে তুমি কলেজে পড়ো, যেখানে ইউনিভার্সিটি পড়ো, বড় হয়ে যে জায়গায় বলো, তাদের সম্মান তোমার ভাবধারা, তোমার মধ্যে স্বামীজির ভাবধারাটাকে নিয়ে আসতে হবে। এবং সময় পেলেই তোমরা কিন্তু এই ভাবাপন্ন হবে, কারণ আমরা যেটা পশ্চিমবাংলা আমরা যেটা ভাবি, সারা ভারত সেটা ভাবে পড়ে। এই ভাবনা থেকে তোমাদের আসতে হবে।